হ্যালো ইউটিউব পিপল, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। ইয়া আজকে আমার জিক্সার বাইকের আমার বেশ কয়েকটা ট্যুর দেওয়া হয়েছে। আমার গ্রামে যাওয়া হয়েছে বেশ কয়েকবার, সেই রংপুর, অনেক দূরে। তারপরে কয়েকদিন আগে নেত্রকোনা গেছি। নেত্রকোনা যেহেতু আরো ভয়ঙ্কর অভিজ্ঞতার এক্সপিরিয়েন্স হয়েছে। সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের বলতে চাই জিক্সার বাইকের ইঞ্জিন কন্ডিশন কেমন। আমি বেসিক কিছু কথা বলতে চাই, কথা বেশি লম্বা করতে চাই না। যা যা ফিল করছি তাই তাই বলতে চাই। আমি যখন গ্রামে যাই, গ্রামে যাওয়ার রাস্তায় তখন ইঞ্জিনের হিটিং ইস্যু আমি ফিল করছি। আর ইঞ্জিনের হিটিং ইস্যু তো থাকবই, যেহেতু এটা একটা এয়ার কুলড ইঞ্জিন। এয়ার কুলড ইঞ্জিনগুলোতে হিটিং ইস্যু থাকে। আর এমনও হয়েছে বগুড়ায় যাওয়ার পর আমার যে ইঞ্জিন আছে, ইঞ্জিন পুরো অফ হয়ে যায়। মানে কোনোভাবে স্টার্ট নিতে ছিল না। কয়েকটা সেলফ দেওয়ার পর, কিক দেওয়ার পর বুঝতে পারছি যে এটা হিটের জন্য, অতিরিক্ত হিটের জন্য ইঞ্জিন মানে অফ হয়ে গেছে। তা আপনারা যারা জিক্সার বাইক ক্রয় করবেন, এটার একটা সলিউশনও দিয়ে দেই। চেষ্টা করবেন প্রত্যেক 50 থেকে 60 কিলোমিটার পর পর, যেহেতু এটা এয়ার কুলড একটা ইঞ্জিন বাইক, আপনারা ইঞ্জিনটারে রেস্ট দিবেন 15-20 মিনিট, তারপরে আবার রাইড শুরু করবেন। তারপরে দ্বিতীয়বার যখন আমি গ্রামে যাই তখন এই টেকনিকটা ফলো করছি, বাইকের ইঞ্জিন আর অফ হয় নাই। এটা গেল ইঞ্জিনের হিটিং ইস্যু। তারপরে ইঞ্জিনের পাওয়ার লস। হ্যাঁ ভাই, এটার ইঞ্জিনে পাওয়ার লসের যে সমস্যাটা, এটা আছে, 100% আছে। কারণ আমি যখন কনস্ট্যান্ট গতিতে রাইড করতেছিলাম, থ্রটল রেসপন্স আমি যখন যাওয়ার সময় যেমনটা পাইছি, মাঝ পথে যা ওই রকম থ্রটল রেসপন্স আমি পাই নাই। কারণ ইঞ্জিন গরম ছিল। ইঞ্জিন গরম থাকার ফলে ইঞ্জিন হিট হইছে। আর হিট হওয়ার ফলে ইঞ্জিনের যে পাওয়ার লসটা, সেটা আমি ফিল করছি, আর পাওয়ার লসটাও আমি পাইছি। এদিক দিয়া যারা বলেন যে জিক্সারের ইঞ্জিন পাওয়ার লস হয় বা হয় না, আমি বলতে চাই যে না, জিক্সারের ইঞ্জিনে পাওয়ার লস আছে। আর এটা ভালোভাবেই টের পাইবেন যখন গাড়ির ইঞ্জিন আপনার হিট হয়ে যাব। ওই যে, যদি গাড়ির ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যায়, হয় ইঞ্জিন সিজ করে, নাহলে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তাই ইঞ্জিন বন্ধ হওয়া ভালো। সিজ করার থেকে ইঞ্জিন বন্ধ হওয়া ভালো। দেখা যাইতেছে আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট দিলে আবার গাড়ি চালানো যায়। তা আমার প্রায় 240 কিলো, 240 কি 60 কিলোর মতো রাস্তা আমি গাড়ির ইঞ্জিন আমার একবারই বন্ধ হয়েছে বগুড়া যায়। তা আমি আধা ঘন্টা 40 মিনিট এটা রেস্ট দিছি। তারপর আবার আমি গেছি একটানে, আমি আমার বাসায় চলে গেছি। দেন ইঞ্জিন ভাইব্রেশন, হ্যাঁ ভাই, জিক্সারে ইঞ্জিন ভাইব্রেশন আছে। জিক্সারে ইঞ্জিন ভাইব্রেশন আছে। ইঞ্জিন ভাইব্রেশনটা ফিল করা যায় আপনি যখন 80-90 গাড়ি টানবেন। এখন আপনি পাইবেন না, এখন স্মুথ চলতেছে। 80-90 গাড়ি টানবেন তখন, কন্টিনিউয়াসলি যখন আপনি গাড়ি রাইড করবেন, বাইক চালাইবেন, দেখা যাইব যে কাঁধে আপনার ব্যথা ধইরা যাইব। আপনি বুঝতে পারবেন যে একটা ঝিনঝিন ঝিনঝিন যে সব সময় করে, এর ফলে ভাইব্রেশনটা আপনি খুব ভালো মতোই টের পাবেন। আর এই ভাইব্রেশন থেকে রক্ষা পাওয়ার আরেকটা জিনিস হইলো এই যে গুটলি ব্যবহার করা। তা আমি আসার পরেই আমি এই গুটলি ব্যবহার করছি। গুটলি ব্যবহার করার ফলে দেখা গেছে যে আমার ইঞ্জিনের যে ভাইব্রেশন, হ্যান্ডেলে ফিল করার যে বিষয়টা, সেটা প্রায় 70% কমে গেছে। ট্রাস্ট মি ভাই, এই পালসারের গুটলি ব্যবহার করেন, আপনি আপনার জিক্সারে যে ইনস্ট্যান্ট একটা চেঞ্জ, এটা আপনি ফিল করতে পারবেন। এই গেল ইঞ্জিনের ভাইব্রেশনের বিষয়টা। আর 4 নাম্বার বিষয়টা হলো, ভাই যারা বলেন যে জিক্সারের ইঞ্জিন খুব রিফাইন্ড, ভাই জিক্সারের ইঞ্জিন রিফাইন্ড না।
জিক্সারের ইঞ্জিনে অনেক প্রবলেম আছে ভাই, অনেক প্রবলেম। হিটিং জনিত ইস্যু আছে, পাওয়ার লস জনিত ইস্যু আছে, ভাইব্রেশন, এটা তো 70-এর 80-র উপরে গেলেই ভাইব্রেশন করে ভাই। আর সেই ভাইব্রেশন থেকে রক্ষা পাওয়ার জন্য আমি গুটলি ইউজ করছি। তা আপনারা যারা মানে জিক্সারের ইঞ্জিন রিফাইন্ড বলেন, আমি বলতে পারতেছি না ভাই, কারণ আমি জিক্সারের ইঞ্জিন রিফাইন্ড পাই নাই। আমি এর আগে এনএস চালাইছি, এনএসে জিক্সারের তুলনায় কমই ভাইব্রেশন আছে, কিন্তু ভাই এনএসে প্রবলেম কি, এনএসে প্রবলেম হলো গাড়ি যখন হাই আরপিএমে উঠে না, মানে গাড়ি কেমন পাতলা হয়ে যায়, মানে রোডের সাথে যে এটার একটা গ্রিপ, মানে গাড়ির সাথে রোডের যে গ্রিপটা না ভাই, ওইটা পাওয়া যায় না, মনে হয় কি এই টোকা লাগলে উইরা গেলাম। কিন্তু জিক্সারের ক্ষেত্রে জিনিসটা আবার আলাদা। আপনি হাই স্পিডে যখন, অতিরিক্ত হাই স্পিডে না, আপনি যখন রাইড করবেন তখন দেখা যাইব যে মানে আপনার রোডের সাথে আপনার গাড়ির যে কন্ট্যাক্ট আছে সেটা আপনি যথেষ্ট ভালো পাইবেন। এই জিনিসটা আবার জিক্সারের ভালো। আসেন, এতক্ষণ তো খারাপ জিনিস নিয়ে বকবক করলাম, এখন জিক্সার বাইকে ভালো জিনিস নিয়ে কথা বলি। সেটা হইল, দাঁড়ান আমি শো করতেছি, সাইডে যাই। জিক্সার বাইকের এই ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার মানে পুল করে আপনি যে একটা মজা পাবেন, যদিও এটা স্পোর্টস বাইক না, এই পাঞ্চ আপনি ফিল করতে পারবেন। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ারের যে একটা মজা দেখেন, সেকেন্ড গিয়ারে আছে গাড়ির তুফানের মতো ছুটবো, থার্ড গিয়ারেও আপনি ফিল করতে পারবেন, কিন্তু ফোর্থ গিয়ারে আইসা জিক্সার বাইকের যেই একটা মানে পুল করার যে স্বাদ, এই দেখেন সেকেন্ড গিয়ারের পুল, মানে যে একটা পাঞ্চ আপনি ফিল করতে পারবেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে, সেটা আপনি বুঝতে পারবেন। আর এর জন্য হয়তোবা জিক্সারের যে একটা মজা, ফান ফ্যাক্ট, সেটা আপনারা এই গাড়িটা চালানোর সময় বুঝতে পারবেন। সেই 4টা জিনিস যেটা আমি বললাম, যে জিক্সারের হিটিং ইস্যু, তারপরে পাওয়ার লস, তারপরে ভাইব্রেশন, তারপরে হইলো গিয়া ইঞ্জিনটা তেমন বেশি রিফাইন না, এগুলা সবগুলারে উড়ায় দেয় ভাই। কারণ কি জানেন, মানে এই ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারের যে পাওয়ারটা, সেটা আসলে এত সুন্দর আর এত মজা, মানে যারা যারা টান দিবেন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারে তারাই বুঝতে পারবেন। আর সবচেয়ে বেটার হইলো যে আমি যদি কম্পেয়ার করতে যাই, আপনি 100+ স্পিডে থাকলেও, কোনো গাড়ি যদি 100+ স্পিডে থাকে আপনার হাতে, তখনও প্রায় 30 থেকে 40, মানে 25 থেকে 30 কিলো মানে স্পিড আপনার হাতে থাইকা যায় ওই গাড়িটারে ওভারটেক করার জন্য। তার জন্য একটা মিড রেঞ্জের বাইক হয়ে ভাই, মানে ও যেভাবে ভাগে, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড গিয়ারে, ইভেন 100-এ আপনি জাস্ট একটা ডাউনশিফট করে টান দিবেন, আপনি বুঝতে পারবেন যে জিক্সারের মজাটা আসলে এই জায়গায়। দেখেন আমি টান দিই, দেখছেন বের হয়ে গেছি। এটা তো কম স্পিডেই, তা আমি যদি হাই স্পিডেও থাকি, এই জিক্সারের ইঞ্জিনের যে মজার বিষয়টা এইটাই। মানে একটা মিড রেঞ্জের গাড়ি 100 টানবেন, তখন দেখবেন যে এটার যে একটা পাওয়ারের মজা ভাই, হ্যাঁ, এটা আপনি ফিল করতে পারবেন। এটাই মূলত জিক্সার গাড়ির ইঞ্জিনের সবচেয়ে বড় একটা পজিটিভ সাইড। দ্বিতীয় সাইড বলতে বলা যায় যে এটা 850 ml ইঞ্জিন অয়েল লাগে। আর 3 নাম্বারটা বলা যেতে পারে যে এটার ইঞ্জিনের রিলায়েবিলিটি। ভাই ইঞ্জিনের রিলায়েবিলিটিটা অনেক ভালো। এই গাড়িটা প্রায় 30,000 কিলো চলা ভাই, এখন পর্যন্ত বিশ্বাস করেন। ক্লাস প্লেটটা দুর্বল হয়েছে, আর মানে কয়েকবার টেবিট মিলাইতে হয়েছে, হেডের সিল চলে গেছিল, হেডের সিলটা শুধু চেঞ্জ করছে 250 টাকা দেয়া। এখন পর্যন্ত এটা চলতে আছে, কিন্তু ক্লাস প্লেটটা দুর্বল হয়েছে, কারণ গ্রামে আমি যাওয়ার পরে এটার মানে জ্যামে পড়ার পর ক্লাস প্লেটটা খুব ভালোভাবে দুর্বল হয়েছে। তো আজকের মতো আসি, টিল দেন আল্লাহ হাফেজ অ্যান্ড স্টে ফেস। আমার চ্যানেলে যদি আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি থাকে, সো প্লিজ আমার কমেন্ট করবেন। অ্যাজ এ নতুন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি ট্রাই করব যে আমার ভুল ত্রুটিগুলো সংশোধন করতে। টাটা।